আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সুমন রানা, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ও প্রফেশনাল ট্রান্সলেটর। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডিজাইন একাডেমি বাংলাতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে ট্রান্সলেশন জব শিখে অনলাইনে ইনকাম করা যায়। আপনি যদি ইংলিশ থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংলিশে অনুবাদ ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন আজকের কাজ শুরু করা যাক। আজকে এই ভিডিও থেকে আমরা কি কি শিখতে পারবো এবং কি কি জানতে পারবো। ট্রান্সলেশন জব আসলে কি, কোন কোন ভাষার ট্রান্সলেশনের চাহিদা বেশি, বিগিনার হিসাবে কিভাবে শুরু করবেন, ভালো টেকনিকে আপনি কিভাবে কাজ করবেন, কোন কোন মার্কেট প্লেসে আপনি কাজ করবেন। সো এইসব বিষয়ে আজকে আলোচনা করা হবে। তো আমরা চলুন কথা না বাড়িয়ে চলুন কাজটা একটু দেখে আসি যে সিম্পল কিছু কাজ করে কিভাবে আর্নিং করা যায়। তো এখানে দেখেন যে মার্কেট প্লেসটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এখানে কিছু ফ্রিল্যান্সার গিগ আপলোড করছে। দেখেন এখানে এই যে ইংলিশ টু কোরিয়ান, তারপরে হচ্ছে ইংলিশ টু স্প্যানিশ, তারপরে হচ্ছে ইংলিশ টু জার্মান। ঠিক আছে, এই ব্যক্তিরা কিন্তু এখানে গিগ আপলোড করছেন। ইনি দেখেন এই যে 5 রেটিং নিয়ে 96টা কাজ কমপ্লিট করছেন। দেখেন কত টাকা করে চার্জ নিয়ে থাকে, হিসাব করা যায় একটা প্রফেশনাল কাজের জন্য। দেখেন কত নেয়, দেখেন এখানে অ্যামাউন্ট গুলো দেখেন, জাস্ট অ্যামাউন্ট দেখলে মাথা নষ্ট। তারপরেও কিন্তু দেখেন এত অ্যামাউন্ট হওয়ার পরেও কিন্তু সে 1K প্লাস কাজ কিন্তু কমপ্লিট করছে, তাই না? হিউজ পরিমাণ কিন্তু একটা কাজটা কিন্তু সিম্পল, একটা ক্লিকেই আপনি করতে পারবেন। কিন্তু এখানে কি একটু মেধা খাটাতে হয়। এখন আপনি যদি ভাবেন যে আমি অনেক বেশি কথা বলছি, তাহলে আপনি কিছু শিখতে পারবেন না, কারণ কাজ অল্প, কিন্তু এখানে মনে করেন যে বোঝার অনেক কিছু আছে, এটা আপনাকে বুঝতে হবে। তো চলুন আমরা আর একটা মার্কেট প্লেস দেখে আসি। এটা হচ্ছে পিপল পার আওয়ার। এখানেও কিন্তু দেখেন এই যে $45। এখানে সে কি লিখছে, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু জার্মান, জার্মান টু ইংলিশ 500 ওয়ার্ড। অর্থাৎ সে 500 ওয়ার্ড ইংলিশ ভাষা জার্মানিতে কনভার্ট করে এবং জার্মানি ভাষা ইংলিশে কনভার্ট করে। 500 ওয়ার্ডের জন্য সে চার্জ করে থাকা হচ্ছে $45। ওয়াও, অ্যামেজিং, তাই না? ইনি $20 চার্জ করে থাকে, ইনিও $20 চার্জ করে থাকে। এরকম কিন্তু হিউজ পরিমাণ মার্কেট প্লেস আছে, যেমন freelancer.com আছে, আপওয়ার্ক আছে। এরকম কিন্তু হিউজ পরিমাণ মার্কেট প্লেস আছে যেখানে আপনি এই ধরনের সিম্পল কিছু কাজ করতে পারবেন। তো এখন এই কাজটাই আপনি কিভাবে করবেন চলুন একটু দেখে আসি। আমরা চলে যাই ফার্স্ট টাইম হচ্ছে ড্রাইভে চলে যাই। ড্রাইভ থেকে আপনাকে চলে আসতে হবে হচ্ছে মাই ড্রাইভে। মাই ড্রাইভ থেকে আসতে হবে হচ্ছে নিউ থেকে যে আপলোড ফাইল। বায়ার আপনাকে এই যে আমার যে এখানে যে একটা যে পিডিএফ ফাইল দেখছেন আপনি, ডাউনলোড অপশনে আমি ডাউনলোড করে রেখে দিছি। এটা কিন্তু ধরেন যে ভায়ার আমাকে দিয়ে দিছে যে এই পিডিএফ ফাইলে ইংলিশ আছে, তুমি আমাকে আরবি ভাষায় বা জার্মানি ভাষায় যে কোনো ভাষায় কনভার্ট করে দাও। ভায়ার একটা ভাষার কথা বলে দেবে আপনাকে, সেই ভাষাতে কনভার্ট করতে হবে। এখন এই ফাইলটা আমি কি করব, ড্রাইভে আপলোড করব। ওপেন, এটা ড্রাইভে এই যে দেখতে পাচ্ছেন যে আপলোড হচ্ছে, আপলোড কিন্তু হয়ে গেল, এই যে আপলোড কিন্তু হয়ে গেছে ড্রাইভে। মাই ড্রাইভে কিন্তু এটা আপলোড হয়ে গেছে। এখন এটার উপরে আমি মাউসের কার্সরটা রেখে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব আমি। তো দেখেন এটা কিন্তু ইংলিশ, পুরোটাই কিন্তু ইংলিশ, তাই না? তো আমি এই ভাষাটাকে কনভার্ট করার জন্য, অন্য একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করার জন্য আমরা ফার্স্ট টাইম চলে যাব হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন উইথ গুগল ডক্স। এখানে ক্লিক, মাউসের লেফট বাটনে ক্লিক করার পরে আমাদের নিয়ে আসবে হচ্ছে যে গুগল ডক্সে নিয়ে আসলো। গুগল ডক্সে নিয়ে আসলো, যেমন আমি এটাকে যদি একটু যদি দেখেন ডিলিট করে দিই, এখান থেকে কিন্তু আপনি কিন্তু এডিট করতে পারবেন। আপনি আপনার মন মতো এখান থেকে এডিট করতে পারবেন। লেখা যদি ভুল থাকে বা পিকে যদি আপনি বানাতে চান, যে কোনো লেখায় আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন। এটা কিন্তু এডিটেবল হয়ে গেছে, তাই না? তো এখানে ডক্সে নিয়ে আসার পরে আপনার এই পিডিএফ ফাইলটাকে কিন্তু আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখন এই ভাষাটাকে আমি আরবিতে কনভার্ট করব। দেখুন
এখান থেকে আমি যদি একটু টুলসে চলে যাই, টুলস থেকে যদি আসি হচ্ছে ট্রান্সলেশন ডকুমেন্ট, এখানে যদি আসি এখান থেকে যে নামটা আছে সেম নামটা রেখেই এখান থেকে যদি আমি এই যে অ্যারাবিকটা যদি সিলেক্ট করে নিই, এখন যদি ট্রান্সলেশনে যদি একটু যদি আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে দেখেন আরবিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে, পুরো ভাষাটাই কিন্তু আরবিতে কনভার্ট হয়ে গেছে। এখন এই আরবি ভাষা থেকে আমি যদি অন্য একটা ভাষাতে কনভার্ট করতে চাই তাহলে কিন্তু আমরা আবার টুলসে যাব, টুলস থেকে ট্রান্সলেট ডকুমেন্ট এখানে আসার পরে আমরা এই যে সোশ্যাল ল্যাঙ্গুয়েজ এখানে এসে আরেকটা ভাষায় আমরা কনভার্ট করব। দেখি আমরা বাংলা ভাষায় কনভার্ট করি, দেখি কেমন দেখা যায় জিনিসটা। আমরা দেখেন বাংলা কিন্তু হয়ে গেল, তাই না? এটা কিন্তু বাংলা ভাষা হয়ে গেল। এখন ভাইয়ার বললো আপনাকে যে আমি একটা বাংলা এরকম ফাইল দিলাম, বাংলা ভাষা থেকে আপনি জার্মানি একটা ভাষাতে কনভার্ট করে দেন, তাহলে আবার টুলসে আসবেন, টুলসে এসে ট্রান্সলেট ডকুমেন্ট এখানে এসে আবার এই যে সোশ্যাল ল্যাঙ্গুয়েজে এখানে ক্লিক করে আপনি জার্মানি ভাষাটা একটু খুঁজে নেবেন যে আসলে জার্মানি ভাষার এই যে জার্মান, ওকে, এখানে এসে জার্মানটা সিলেক্ট করে আপনি ট্রান্সলেশনে ক্লিক করে দেবেন। তো দেখেন এখন কিন্তু জার্মানি ভাষাতে কনভার্ট হয়ে গেছে। আপনি বায়ারকে এইভাবে কাজটা করে সাবমিট করতে পারবেন। এখন এই কাজটা আপনি যে করলেন, এখন বায়ার যদি আপনাকে বলে যে আপনার গুগল ডক্সের লিংকটা আমাকে দেন, তাহলে আপনি কোথায় যাবেন? তাহলে আপনি চলে যাবেন হচ্ছে এই যে কর্নারে সার্চ অপশন, এই সার্চ অপশনে এসে মাউসের লেফট বাটন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পপ আপ শো করবে। এখানে এসে আপনি যে নিচে রাস্টিটেড এখানে এসে অ্যারো বাটনে লেফট বাটন ক্লিক করলে এই যে এনি ওয়ান উইথ দ্য লিংক, ঠিক আছে, এখান থেকে আপনাকে লিংক বের করতে হবে। তো এরকম একটা অপশন আসবে ভিউয়ার থেকে আপনি কি করবেন, এই যে এডিটরে ক্লিক করে দেবেন, এডিটরে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি এই যে লিংকটা কপি করে বায়ারকে আপনি দিয়ে দেবেন। তাহলে বায়ার কি করতে পারবে, এই জিনিসটা কি তার গুগল ডক্সে নিয়ে সে আবার এডিট করতে পারবে। কিন্তু আপনারা যদি এখান থেকে যদি এই ভিউয়ার অপশনে রাখেন বা এই অপশনে যদি রাখেন তাহলে কিন্তু বায়ার এখান থেকে এডিট করতে পারবে না। তার জন্য আপনাকে কি এডিটর মুঠে রেখে আপনাকে লিংকটা কপি করে বায়ারের কাছে সাবমিট করতে হবে। এখন বায়ার যদি আপনাকে কাছে যদি লিংক না চেয়ে যদি ডাউনলোড যে কোনো একটা ডকুমেন্টে যদি ডাউনলোড চায়, যেমন পিডিএফ ফাইল চাইতে পারে, ডক্স ফাইল চাইতে পারে, ডাউনলোড করে দিতে বললো, তখন আপনি কি করবেন, তখন চলে যাবেন হচ্ছে ফাইল থেকে চলে যাবেন হচ্ছে ডাউনলোডে আসার পরে আপনি যে কোনো ফাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড, পিডিএফ ডকুমেন্ট, যে কোনো ওয়েব পেজ, ঠিক আছে, এরকম যে কোনো ফাইলে যে ফাইলে ভাইয়ার চাবে সেই ফাইলে আপনি কনভার্ট করে আপনি ভাইয়ারকে দিয়ে দেবেন। ওকে, আশা করি বুঝাইতে পারছি জিনিসটা যে কিভাবে কাজটা করতে হয় সুন্দরলি। দেখেন সিম্পল কিন্তু একটা কাজ, সিম্পল একটা কাজের জন্য তারা দেখেন কত টাকা চার্জ করে থাকে, ভাবা যায়? এত টাকা ভাবা যায়, তাই না? দেখেন কত টাকা চার্জ করে থাকে সে। এখানে কিন্তু একটা কাজের জন্য সে কিন্তু দেখেন এই যে ট্রান্সলেশন ইংলিশ টু জার্মান, আমি যে কাজটা দেখালাম আপনাদেরকে, এই কাজগুলি কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণ কাজ, ঠিক আছে। আপনি freelancer.com এ যে কিন্তু এরকম কিন্তু আপনি বিডও করতে পারবেন যে আমি এই কাজটা করে আমি বিড করব, বা কন্টেস্টে পার্টিসিপেট করবেন। আসলে ফ্রিল্যান্সারের কন্টেস্টে পার্টিসিপেট কিভাবে করতে হয় আপনারা যদি এটার উপরে ভিডিও চান তাও আমি করে দেব, যে আসলে কন্টেস্টে কিভাবে পার্টিসিপেট করতে হয়। তো আশা করি যে আপনারা কাজটা বুঝতে পারছেন যে আসলে কাজটা কিভাবে করতে হয়। তো সিম্পল কিন্তু কিছু কাজ, তাই না? তো ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন, এমন আরো ফ্রিল্যান্সিং ও ট্রান্সলেশন টিউটোরিয়াল পেতে ডিজাইন একাডেমি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি আগে নোটিফিকেশনটি পান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা পরবর্তী ভিডিওতে কি শিখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। এই ধরনের ট্রান্সলেশন স্কিল ব্যবহার করে আপনি কাজ করতে পারেন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, পিপল ফর আওয়ার এর মতো জনপ্রিয় মার্কেট প্লেসে। সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।